কি যে মজা এই সেমাইটা, হালকা মচমচে আর ভিতরে থাকে ক্রিমি ক্রিমি। আমার তো মনে হয় ঈদের দিন বেশি স্পেশাল হয়ে যায় এই সেমাইটা টেবিলে থাকলে। অনেক পদের ডেজার্টের মধ্যে সবার চোখ প্রথমেই এই সেমাইটার দিকে যায়। নবাবী সেমাই ছাড়া যেন ঈদ ভাবাই যায় না। ভিডিওটা ইনশাল্লাহ ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করে দিয়েন। প্রথমে 1 লিটার দুধ আগের দিন আমি খুব ভালো করে ঘন করে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর উপরে একটা মোটা সর পড়েছে, এই সরটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা দিয়ে আমি এখন ফ্রেশ ক্রিম তৈরি করব। এভাবে বানালে আলাদা করে আর ফ্রেশ ক্রিম কিনে আনা লাগে না। অনেকেই ফ্রেশ ক্রিম দিতে চান না, তো কিভাবে বানাবেন জানতে চান, তার জন্য আজকে এই পদ্ধতিটা দেখাচ্ছি। সর আছে এখানে 1/3 কাপের মতো আর সাথে নিলাম 1/2 কাপের মতো গুঁড়া দুধ। এটাকে একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে রাখলাম আর দুধের মধ্যে এখন দারচিনি আর একটুখানি এলাচ দিয়ে দিলাম। সাথে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি খুবই কম দিই চিনি, কারণ এটা এমনিতেই জাল করতে করতে ঘন করে ফেলবো। মিষ্টি বেশি দিলে খাওয়া যাবে না, একদম অল্প পরিমাণে চিনি দিয়েছি। আর এখানে উঁচু উঁচু করে ভরে 2 চা চামচ দিচ্ছি কাস্টার্ড পাউডার। এটা হাতের কাছে না থাকলে কর্নফ্লাওয়ার দিলেও চলবে। ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা পছন্দ করলে 1-2 ফোঁটা দিয়ে দেওয়া যায়। চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করলে স্বাদটা অনেক বেশি ভালো আসে, দুধটাও আরও বেশি ঘন হয়ে যায়। তো আজকে ঘরে ছিল না, আনতেও মনে নেই, ওই জন্য দিতে পারলাম না। আর দুধের সরটা আমি এখন হালকাভাবে ব্লেন্ড করে নিয়েছি গুঁড়া দুধের সাথে। দুধটা যখন থকথকে ঘন হয়ে গেছে বলক উঠে, তখন আমি এটা অ্যাড করে দিলাম ফ্রেশ ক্রিম হিসাবে। কাস্টার্ড পাউডার দেওয়ার পর থেকে অনবরত নেড়ে চেড়ে জাল করেছি যাতে করে দলা বেঁধে না যায়। এটা খুব বেশি পাতলাও রাখবো না, আবার একদম থকথকেও করে ফেলবো না। মোটামুটি বেশ ঘনত্ব করে তারপর এটা নামিয়ে ফেলবো। নামানোর পর ঠান্ডা করে নেব হচ্ছে নেড়ে চেড়ে, যাতে করে উপরের দিকে মোটা সর না পড়ে যায়। তো আমি এখানে বাদাম কেটে নিচ্ছি। এর ফাঁকে ফাঁকে আমি কয়েকবার একটু দুধের মিশ্রণটাকে নেড়ে নিয়েছি। দুধের মিশ্রণটাকে অনেক বেশি ঘন করলে মুখে দিলে আবার একটু হার্ড লাগে, আবার একদম পাতলা রাখলে কিন্তু সেমাইয়ের মধ্যে মিলে গিয়ে সেমাইটা দলা বেঁধে যায়। এই জন্য মিশ্রণটাকে মোটামুটি ঘনত্বে আসার পর নামিয়ে রেখে একটু পরপর নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হয়। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে ভেজে নিলাম। খুব হালকা করে ভেজেছি, বেশি ভাজতে গেলে ওগুলো পুড়ে গেলে দিতে লাগবে, খেতে ভালো লাগবে না। চুলার প্যানের মধ্যে যেটুকু ঘি ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। আমি এভাবে লাচ্ছা সেমাই ভেজে অন্যান্য রান্নাও করি, এজন্য আমি 2 প্যাকেট সেমাই একসাথে ভেজে নিচ্ছি। আজকে অবশ্যই এগুলো সব লাগবে না, বাকিটা আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। ঘি দিয়ে প্রথমে বাদাম যে ভেজেছিলাম ওই ঘিও আছে, সাথে আমি এখানে 1.5 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটার না থাকলে শুধু ঘি দিয়েও করা যাবে, আবার তেল দিয়ে করলে এটা খেতে ভালো লাগে না, ঘি অথবা বাটার দিয়ে বেশি মজা লাগে। সেমাইয়ের সাথে এখানে আমি একটু স্বাদ মতো গুঁড়া দুধ আর চিনি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিডিয়াম লো হিটে ভেজে নিচ্ছি। লবণ খেতে পছন্দ করলে এখানে 1 চিমটির মতো লবণ দিতে হবে। অনেকে আমার মিষ্টি জিনিসের লবণ খান না, তারা স্কিপ করবেন। তো ভাজা হয়ে গেলে আমি অর্ধেকটা সেমাই তুলে রাখলাম আর অর্ধেকটার মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি, অথবা জর্দা রং, যে কোনো একটা অ্যাড করলেই হবে। তো আমি কালার খুবই অল্প দিয়েছি, এজন্য রংটা খুব একটা ভালো আসে নাই। আসলে রং দেওয়ারই ইচ্ছা ছিল না, কারণ এই সেমাইটা আমার বাচ্চার এত পছন্দ, শুধুমাত্র দেখার একটু সৌন্দর্যের জন্য আমি ফুড কালারটা অ্যাড করলাম। বাসায় যখন নিজেরা খাওয়ার জন্য বানাই ফুড কালার আর অ্যাড করি না। এখন আমি সেমাইটাকেও নর্মাল তাপমাত্রায় এনে নিয়েছি আর ওই দুধের মিশ্রণটাও কিন্তু নর্মাল তাপমাত্রায় চলে এসেছে। গরম দুধের মিশ্রণটা হঠাৎ সেমাইয়ের মধ্যে দিলে নিচের দিকে সেমাইগুলো একদম গলে গিয়ে সাথে সাথেই রাবারি হয়ে যায়, ওটা খেতে মজা লাগে না। তো এই জন্য আমি সবকিছুকে নর্মাল তাপমাত্রায় এনে তারপরে এগুলোকে ডেকোরেশন করছি। নিচে পাতলা 1 লেয়ারের সেমাই দিয়েছি, তার উপরে ক্রিমটুকু ঢেলে দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি আবারও পাতলা 1 লেয়ার সেমাই। এই 2 লেয়ার সেমাই মিলে যতটুকু সেমাই হয় মাঝখানে ক্রিমটার পরিমাণ রাখতে হয় তার চেয়ে একটু বেশি। ক্রিমটা বেশি দিলেই সেমাইটা খেতে বেশি মজা লাগে, ক্রিম অল্প হলে কিন্তু এটা খুব দ্রুত থকথকে হয়ে যায়, খেতে মজা লাগে না। সবাই তো এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে খেতে পছন্দ করে, আমার কাছে ভালো লাগে বানিয়ে সাথে সাথে একদম মচমচে অবস্থায় খেতে। ক্রিমটা একদম স্মুথ থাকে, সফট থাকে আর সেমাইটা মচমচে থাকে, দারুণ লাগে খেতে। আজকে চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিও। মজার মজার রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।